আচ্ছা, আপনার মৃত্যুর পর যদি আপনাকে দাহ না করে বা আপনাকে কবর না দিয়ে আপনার শরীরে মোম ঢেলে সংরক্ষণ করা হয় বছরের পর বছর, তবে কেমন হবে? কি কল্পনাও করতে পারছেন না তো? কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটেছে মেক্সিকো শহরে। মেক্সিকোর চিহুয়াহুয়া নামক শহরে লা পপুলার নামক একটি বিখ্যাত ব্রাইডাল শপে লা পাসকুলিটা নামক একটি ম্যানিকুইন বা মোমের পুতুল নিয়ে আনা হয় এবং বসিয়ে দেওয়া হয় জানালার পাশে। এই মোমের পুতুলটিকে শুধুমাত্র মোমের পুতুল বলা একদমই ভুল হবে, বরং রহস্যময়ী জীবন্ত মোমের পুতুল বলতে পারেন। কারণ এই মোমের পুতুলটির শরীরের ত্বক, হাতে পায়ের তালু, চোখের পাতা, এমনকি আঙুলের নখ পর্যন্ত জীবন্ত মানুষের মতনই সজীব। দোকানের কর্মচারীরা দাবি করেছে যে এই মোমের পুতুলের হাতের তালু নাকি মানুষের ঘামের মতন ভেজা থাকে। স্থানীয় পথ চলতি মানুষেরা দাবি করেছে যে তারা যখন এই দোকানের সামনে দিয়ে যায় তখন এই মোমের পুতুল নাকি তাদের দিকে লক্ষ্য রাখে। এখানেই নয়, এই মোমের পুতুলটি নাকি সবার দৃষ্টির অগোচরে নিজের স্থান পরিবর্তন করে। কেউ কেউ তো এমনও দাবি করেছে যে এই মোমের পুতুল তার চোখের সামনেই নড়াচড়া করেছে। এই রহস্যময়ী মোমের পুতুলটি বাস্তবে কে জানেন? স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই মোমের পুতুলটি আসলে সেই দোকানের মালিকের মেয়ের মতন অবিকল দেখতে, যে মেয়েটি তার বিবাহের দিনেই অত্যন্ত মর্মান্তিকভাবে একটি কালো মাকড়সার কামড়ে মারা যায়, আর তার কয়েকদিন পরে আনা হয় এই মোমের পুতুলটিকে। তাই স্থানীয় বাসিন্দারা দাবি করেছে যে আসলে দোকানের মালিক তার মেয়ের মৃত্যুর পর তার শরীরকে সংরক্ষণ করার জন্য তার শরীরে মোম ঢেলে সৃষ্টি করেছেন এই রহস্যময় ম্যানিকুইন বা মোমের পুতুল। যখন এই নিয়ে দোকানের মালিককে প্রশ্ন করা হয়েছে তখন দোকানের মালিক এই বিষয়ে কোনো কথাই বলেননি, বরং সম্পূর্ণ বিষয়টিকে এড়িয়ে গেছেন। শুধু তাই নয়, এই মেয়েটি যে আসলে তারই মেয়ের শরীরের সংরক্ষণ, দোকানের মালিক কিন্তু এই বিষয়টিকেও অস্বীকার করেননি। তাই সকলেই মেনে নিয়েছে আসলে এই মোমের পুতুলটি তার মেয়েরই মৃতদেহের মোম দিয়ে সংরক্ষণ। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? 1930 সালে এই ঘটনা ঘটে যাওয়ার পর 2025 সালেও, অর্থাৎ প্রায় 95 বছর ধরে আজও দোকানটির সামনে সেই রহস্যময় মোমের পুতুল বা ম্যানিকুইনটি আজও বর্তমান।